এই বাচ্চাটারে মুখে অক্সিজেন লাগাইবো হসপিটালে আইন না, এই টাকাটা পর্যন্ত এই মানুষটার দ্বারে ছিল না। এই বাচ্চাটা মারা গেছে অক্সিজেনের অভাবে। সরকারি হসপিটালে গেছিল, ওরকম তারা চিকিৎসা করে নাই, তারা অক্সিজেন লাগা নাই, বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটার বাবা এই লাশটারে বাসায় লয়ে যাইব, এই টাকাটা পর্যন্ত নাই। একটা অ্যাম্বুলেন্স দিয়ে লয়ে যাইব, এই টাকাটা পর্যন্ত নাই। তো চিন্তা করে দেখেন, মানুষের অর্থ না থাকলে মানুষের কত পরিমাণ বিপদে পড়ন লাগে। আজকে নিজের একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটার চিকিৎসা করব, চিকিৎসা টাকাটা নাই। আর গরিবের চিকিৎসা তো ভাই সরকারি মেডিকেলও করা না। সরকারি মেডিকেলে করা যত নেতা ফেতার ছেলে সন্তান রে, আমরা গরিব মানুষ, আমাদের সন্তান রে সরকারি মেডিকেলও চিকিৎসা করাইব না, কারণ আমরা গরিব। আজকে এই ভাইটার বাচ্চাটা মারা গেছে, সরকারিভাবে তো পারতো চিকিৎসা করাইতে, সেবা দিতে, কিন্তু ওইরকম সেবা তারে দেয় নাই। তার বাচ্চাটা মারা গেছে, উনি যিনি বাসায় লয়ে যাইব, ওই টাকাটা পর্যন্ত ওনার দ্বারে নাই। 2 ঘন্টা হাঁটছে, হাইটা রওনা দিছে, উনি ওনার বাড়িতে চলে যাইব এই মরা বাচ্চাটারে লইয়া। চিকিৎসার অভাবে বাচ্চাটা মারা গেছে, এই লাশটা লইয়া বাড়িতে যাইব, তো বাড়িতে হাইটা যাইতাছে। তো এটার থেকে অনেক কিছু শিখা যায়, আবার অনেক কিছু বোঝা যায়। কারণ গরিবের চিকিৎসা সরকারি হসপিটালও করা না। আর পকেটে আপনার টাকা না থাকলে কখন আপনি বিপদে পড়বেন সেটা আপনিও জানেন না। তার জন্য বলি ভাই, সম থাকতে অর্থ সম্পদ টাকা পয়সা আপনারা ইনকাম করে রাখেন। এই টাকা কোন জায়গায় গিয়ে কাজে লাগবো এটা আপনিও জানেন না, একসময় ঠিক এই টাকা পয়সা কাজে লাগবো। এই ভাইটাই উদাহরণ। আজকে একটা বাচ্চারে সরকারি মেডিকেলও চিকিৎসা করাইছে না, আজকে ওই চিকিৎসার অভাবে এই বাচ্চাটা মারা গেছে। তো এটাই আমাদের জীবন।